इंडियन नेशनल कांग्रेस তাদের অফিশিয়াল হ্যান্ডেলে একটা ভিডিও শেয়ার করে আর সেই ভিডিওতে হিন্দুদের উপর ওপেনলি খুলে গালি দেয়। धर्म के नाम पर चूते बन गए तुम लोग और बनते रहोगे। हर वो आदमी जिसके पास कुछ नहीं है करने को धर्म के नाम पर चूतिया बनता रहेगा। ভিডিওটি ভালো করে দেখলে বুঝতে পারবে তোমরা কংগ্রেসরা যখন জয় শ্রীরাম বলে তখন কংগ্রেসরা বলে ধর্মের নামে তোমরা চুতিয়া। धर्म के नाम पर चूते बन गए तुम लोग। তাহলে কথাটির মানে কি যারা জয় শ্রীরাম বলে তারা তাহলে চুতিয়া? এই ভিডিওটিতে হিন্দু মন্দির হিন্দু শাসিতকে দেখিয়ে মাল্টিপল টাইম হিন্দু ধর্মের উপর গালি দেওয়া হচ্ছে। কি এরকম একটা ভিডিও কংগ্রেসরা বানাতে পারবে যেখানে কোনো মোল্লা মৌলবি ওবিসির মতো লোক আল্লাহু আকবার বলবে আর পরে কংগ্রেসরা বলবে মজহবের নামে তোমরা চুতিয়া হয়ে গেছে? আর যদি না বলতে পারো তাহলে জয় শ্রীরাম বলে চুতিয়া হওয়া মানুষের লোকে কিভাবে জাস্টিফাই করবে তোমরা? কংগ্রেসীদের এইসব বলার হিম্মত আসে কোথা থেকে? আর যদি কংগ্রেসীরা এটা ভাবে যে বিজেপি ধর্মের নামে খেলা খেলছে তাহলে কংগ্রেসীদের বলে দেই আপনাদের সময় আপনারাও খেলেছিলেন। কংগ্রেসীরা ধর্মের নামে এমন খেলা খেলেছিল যেখানে হিন্দুদের একটুকু পছন্দ করতেন না। গান্ধী থেকে রাহুল গান্ধী পর্যন্ত দুটো কথা বলি, যেখানে গান্ধী কংগ্রেসের সব থেকে বড় নেতা ছিল সেই সময় গান্ধীজি বলেছিলেন মুসলিমরা যদি হিন্দু মেয়েদের উপর রেপ করে তাহলে সেই মেয়েদের বিষ খেয়ে মরে যাওয়া উচিত। আর কি বলেছিল গান্ধীজি, যদি মুসলিমদের হাতে হিন্দুরা মারা যায় তাহলে আমি ভাববো আমার জিত হয়েছে। গান্ধীজির এরকম হাজারো স্টেটমেন্ট আছে আর ঠিক এই লেগেছি নেহরুজি আগে নিয়ে গেছিলেন। আর কংগ্রেসের এই খেলাগুলি মনমোহন সিং এর কাল পর্যন্ত চলে আসছিল। তাহলে ধর্ম নামে কারা খেলা শুরু করেছিল আগে? এবার আপনারাই বলুন, এই বিজেপি সরকারকে রাখবেন না নতুন করে কংগ্রেসকে ডেকে আনবেন? কমেন্টে লিখে জানান। আরো এরকম অ্যামাজন ভিডিও দেখতে হলে আমাকে ফলো করতে ভুলবেন না জানো।